সেই পদ্ধতিটা হলো নিজের সন্তানকে আলেম বানান। এমনি পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে যাবে, সন্তানরা নাফরমানি করবে। কোন ওলামায়ে কেরাম, কোন আলেম তার মায়ের সঙ্গে তার বাবার সঙ্গে বেয়াদবি করে না। কোন আলেম, কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন সাহেব, কোন ওলামায়ে কেরাম তার পিতা এবং মাতাকে বৃদ্ধ বয়সে সেবা শুশ্রূষা কমিয়ে দেয় না। এমনটা মনে করে না যে আমার পিতা, আমার বাবা, আমার মা তারা আমার জন্য বোঝা, তারা আমার জন্য বাড়তি, তারা আমার জন্য একটা বোঝা হয়ে গেছে, এদেরকে আমি বুড়া বুড়ির এতিমখানায় রেখে আসি। এটা কখনো ওলামায়ে কেরাম কল্পনাও করে না। ঠিক না বেটি? বুড়া বুড়ির এতিমখানা চেনেন? চেনেন বুড়া বুড়ির এতিমখানা? এই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আমি আলেম হিসেবে আমি আমার বাবা মার জন্য কখনো চিন্তা ভাবনা করব না। আমি মনে করব, একজন আলেম মনে করবে যে আমি যদি নাও খাই আমার মাকে আমি খাবার দিব, আমি যদি সস্তা পোশাক পরতে পারি আমার বাবা মাকে আমি দামি পোশাক দিব, আমি যদি চিকিৎসা নাও করি আমি আমার বাবা মাকে ভালো হসপিটালে ভালো চিকিৎসার ব্যবস্থা করব। এটা উলামায়ে কেরাম চিন্তা করে। এই জন্য হুকুকুল ওয়ালিদাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবিরা গুনাহের ভিতরে দ্বিতীয় নম্বর যেটা নবী বলেছেন যে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা, এটা বন্ধ করার একমাত্র রাস্তা হলো সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, হাফেজ বানান। আলেম হবে, আলেম হওয়ার পরে সে যে কাজ করবে সেটা হালাল ভাবে করার চেষ্টা করবে। ব্যবসা করবে, অথবা গাড়ি চালাইবে, অথবা বিদেশ যাবে, অথবা দেশের ভিতরে ছোট বাজারে ছোট একটা টং দোকান দিয়া বসবে। সে মনে করবে আমার পিতামাতার দোয়ায়, আমার পিতামাতার নেক নজরে আমার এই ছোট্ট টং দোকানের ব্যবসায় আল্লাহ বরকত দিয়া দিবে। ঠিক না? এই জন্য সন্তানদেরকে আমরা কি বানাবো ভাই? আলেম বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাইবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কবিরা গুনাহ বলেছেন ওয়াকাতলুন নাফসি। কি ওয়াকাতলুন নাফসি? কাউকে অন্যায় ভাবে হত্যা করো না। কাউকে অন্যায় ভাবে হত্যা করা এটা হলো কবিরা গুনাহ। কাউকে অন্যায় ভাবে হত্যা করা এটা হলো কবিরা গুনাহ। একজন আর একজনকে হত্যা করা। কয়েকদিন আগে ওই চাঁদপুরে এমবি বাকের জাহাজ, এটার ভিতরে বাবুরচি একজনকে হত্যা করেছে। শেষ জামানায় কিয়ামতের আলামত এমন আসবে, আমি যে কি জন্য মরলাম, আমি যে কি জন্য হত্যা হইলাম এটা আমি নিজেও জানবো না। ঠিক না বেটি? আমি যে কি জন্য মরলাম, আমি যে কি জন্য মরতাছি, আমি যে কি জন্য হত্যা হইলাম, কতল হইলাম এটা আমি নিজেও জানি না। ওই জানোয়ারে একজনকে মারতে গিয়ে সবগুলিকে মারলো, বাকি কেউই জানে না যে আমরা কেন হত্যা হইলাম। ওয়াকাতলুন নাফসি, কাউকে অন্যায় ভাবে হত্যা করো না। আপনি বলবেন হুজুর আমরা কেউকে হত্যা করি নাই, আমি তো ধরাই দিতে পারবো এখন আপনি আমি হত্যা করছি। কিভাবে? কাউকে অন্যায় ভাবে হত্যা করো না। কাউকে অন্যায় ভাবে হত্যা করা এটা কবিরা গুনাহ। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে আমার দেশের র‍্যাব, পুলিশ, ডিফেন্স যারা আছে তারা উলামায়ে কেরামকে, মাদ্রাসার তালেবে ইলম ছাত্র, জিকিররত আল্লাহর জাকিরিনদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, কতল করেছে। ঠিক না বেঠি? না ভুলে করছে, ইচ্ছাকৃতভাবে করছে। সাহাবান ভুলে করছে, ভুলে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আবার এই হত্যা করে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে একজন মরে নাই, একজন মারা যায় নাই। ইচ্ছাকৃতভাবে হত্যা করা। 5ই আগস্ট ইচ্ছাকৃতভাবে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে।
টঙ্গীর ময়দানে 18 তারিখের রাত্রে ঘুমন্ত মুসল্লিদেরকে যারা হত্যা করেছে তারা কি ভুলে না ইচ্ছা করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে নির্দোষ মানুষকে হত্যা করলো, ফাকাদ কাফারা, সে কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কাউকে, কোন মুসলমানকে, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, কতল করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন तमाम জগতের সকল মানুষকে হত্যা করলো। এখন আপনিও আমি হত্যাকারী, জানেন? আপনি, আমি, আমরাও হত্যাকারী এবং এই কবিরা গুনার লগে জড়িত। দলিল ছাড়া আমার কাছে কোনো কিছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ, আলেম আছে, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাজিয়াহা কানা কামান শাহিদাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের ভিতরে যদি কোনো একটা অপরাধ হয়, জমিনের ভিতরে যদি কোনো একটা অন্যায় হয়, একটা অপরাধ হয়, একটা খুন হয়, একটা কতল হয়, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহা, সেখানে তুমি উপস্থিত ছিলা। জমিনের ভিতরে একটা অন্যায় হইল, এই অন্যায়ের জায়গায় তুমি উপস্থিত ছিলা, ফাকারিহা, উপস্থিত থাকছো ঠিক, কিন্তু সেটাকে তুমি ঘৃণা করেছো। কানা কামান গাবা আনহা, তুমি উপস্থিত থাকা সত্ত্বেও তুমি অনুপস্থিতের মতন বেগুনা, তোমার কোনো গুনাহ হয় নাই। ওমান গাবা, আরেক ব্যক্তি লন্ডনে, আমেরিকায়, ইন্ডিয়াতে, অথবা বরিশালে, অথবা অন্য কোন জায়গায়, ফারাজিয়াহা, ওই অন্যায়ের সেটা সমর্থন করে, ভালো হয়েছে, মরছে, ভালো হয়েছে। ছাত্র যদি, আমজনতা, এগুলো যদি আরো 10, 20, 50 হাজার মারে ফেলাইতো, তাহলে আমরা এখনো ক্ষমতায় টিকে থাকতাম। এরকম কয় না অনেকে? কয় না, বলে না যে লাখ খানেক মেরে বলে, হ্যাঁ আমাকে টাকার দরকার, ক্ষমতা দরকার, মানুষের জীবন আমাদের দরকার নেই। ওমান গাবা ফারাজিয়াহা, যে ব্যক্তি শাপলা চত্বরের উলামায়ে কেরামের রক্তের সাথে বেঈমানি করেছে, অর্থাৎ তাদের রক্তে যারা রঞ্জিত হয়েছে, তাদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, এটা আমেরিকা বসে সেটাকে সমর্থন করেছে, অথচ সে এই জায়গায় উপস্থিত ছিল না। লন্ডন বসে সেটাকে সমর্থন করেছে, অন্য দূরে বসে সে এটাকে সমর্থন করেছে। হাদিসের ভাষা, ওমান গাবা ফারাজিয়াহা, সে অনুপস্থিত।